মাছ কাটার প্রসেসিং চলতেছে। শেফ খুব সুন্দরভাবে যথেষ্ট দক্ষ হাতে মাছটাকে প্রসেসিং করতেছে। মাছটা বেশ বড় এবং আমরা যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি মাছটা বেশ টাটকা। মাছটা বেশ টাটকা ছিল। আমরা অনেকগুলো দোকান এবং অনেক বড় বড় বারবিকিউ ইয়েতে গিয়েছি, বারবিকিউ স্টোরে গিয়েছি, এরকম বড় মাছ আমরা পাই নাই, এখানেই পাইলাম। এবং মাছটা যথেষ্ট সতেজও পেয়েছি আমরা। বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, মাছটা যথেষ্ট সতেজ ছিল। আপনারা দেখতে পাচ্ছেন মাছের যে ইয়েটা থাকে এটা কতটা সুন্দর লাল টকটক করতেছে। মাছটা যথেষ্ট সতেজ ছিল আর কি। মাছটা কাটতেছে এবং আমার কাছে মনে হয়েছে আপনারা যারা কম খরচে বারবিকিউ খেতে চান, আপনারা অনেকে হয়তোবা যেই হোটেলে উঠে সেখান থেকেই আপনারা বারবিকিউ খান, কিন্তু সেখানে হয়তোবা দামটা একটু বেশি থাকে, হয়তোবা অনেকের সাধ্যের বাইরে চলে যায়। তো সেক্ষেত্রে আপনারা এরকম ঘুরে 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 নেগোশিয়েট করে আপনারা মাছ ক্রয় করে খেতে পারেন। আরেকটা বিষয়, আমরা আগে যখন আসতাম তখন আমরা চেষ্টা করতাম স্ট্রিট থেকে, মানে রাস্তা থেকে মাছ বাছাই করে দেন বারবিকিউ করে খাওয়ার। তো সেখানে আসলে মশলার ব্যাপারে একটা প্রবলেম থাকে, যে মশলাটা স্বাস্থ্যসম্মত থাকে না। আপনি মাছটা হয়তো বা দেখে নিতে পারলেন, কিন্তু মাছটা যে প্রসেসিং করবে যে মশলা দিয়ে, সেই মশলার মধ্যে যদি ভেজাল থাকে তাহলে কিন্তু আপনি দেখেন আপনি অসুস্থ হওয়ার একটা পসিবিলিটি থাকে। এবং এখানে বিভিন্ন ধরনের মশলার ব্যবহার হয়, সেই মশলা ডেট এক্সপায়ার কিনা, এবং মেয়াদ উত্তীর্ণ মশলা দিয়ে যদি একটা খাবার তৈরি করা হয় আর সেই খাবার যদি আপনি খান তাহলে কিন্তু আপনি শারীরিকভাবে অসুস্থ হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো সেক্ষেত্রে 2টা টাকা খরচ বেশি হলেও আমার মনে হয় একটা বিশ্বস্ত এবং ভালো জায়গা থেকে ক্রয় করে খাওয়াটা আমি মনে করি উত্তম। তো সেক্ষেত্রে আমরা মনে হয় যে খুব বেশি টাকা আমাদের খরচ হয়নি। আমরা 4 জন আসছি, 4 জনে আমাদের জন্য এই মাছটা আমি মনে করি পর্যাপ্ত, সাফিসিয়েন্ট। এটা দিয়ে আমাদের 4 জনের খুব ভালোভাবেই হয়ে যাবে রাতের ডিনার। তো মাছটা প্রসেসিং করতেছে খুব সুন্দরভাবে দক্ষ হাতে, আপনারা দেখতে পাচ্ছেন। হয়তোবা কতক্ষণ সময় লাগতে পারে ভাই এই মাছটা? 45 থেকে প্রায় ধরেন মিনিমাম 1 ঘন্টা লাগবে, কারণ মাছটা আবার হ্যাঁ কী করে রাখবেন? মেডিনেশন করে রাখবে আর কি। যাই হোক, ওই যে মশলাগুলো দিয়ে মাখায় তারপরে এটা আবার হয়তোবা আধা ঘন্টা রেখে দিবে, রেখে দেওয়ার পর দেন এটা বারবিকিউর প্রসেসিংয়ে যাবে। তো ওনারা কাজ করতে থাকুক, আমরা আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, পুরো ভিডিওটা শেয়ার করব কিভাবে কাজগুলো করতেছে স্টেপ বাই স্টেপ।